হ্যালো বন্ধুরা, আমি এমডি মেহবুব আলম। আমি আজকে অনলাইনে এসেছি এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন নিয়ে ইসে অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর নিরপেক্ষতা ভূমিকা নিয়ে। ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার যে চিফ অর্থাৎ জ্ঞানেশ কুমার, তার নিরপেক্ষতা আজ সন্দেহজনক। আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের গণতন্ত্রের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, যেই কিনা আজকে প্রত্যেকটা মানুষের কাছে সন্দেহের জায়গা করে নিয়েছে। প্রত্যেকটা ভোটার তার ভোটার নিয়ে সন্দেহের জায়গা ইলেকশন কমিশন বানিয়ে রেখেছে। আমরা শুধু ভোট দিতে চাই না, আমরা চাই ভোট আমাদের অধিকার বা ভোটের মূল্য থাকুক, তা আমরা চাই। তো আমরা প্রশ্ন করুন, আপনারা প্রশ্ন করুন। গণতন্ত্র তখনই শক্তিশালী হবে যখন আমরা প্রশ্ন করব, কারণ প্রশ্ন করা কোনো অপরাধ নয়, প্রশ্ন করা আমাদের গণতান্ত্রিক অধিকার। যেখানে প্রশ্ন আছে সেইখানে তার উত্তর থাকা দরকার, এবং যেইখানে সন্দেহ আছে সেইখানে তার স্বচ্ছতাও দরকার। যদি আমরা চুপ থাকি তাহলে সমাধান কোনোদিন হবে না। যদি আমরা প্রশ্ন করি তাহলে লাইন ঠিক জায়গায় এসে পৌঁছাবে। বর্তমান যে পরিস্থিতি এসআইআর নিয়ে, প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট ও দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম অ্যাপ্রুভ এসছে, তারা মনে হচ্ছে নিজেকে মহান ব্যক্তিত্ব ভেবে বসে আছে, যে তারা নাকি নতুন করে ইন্ডিয়ান সিটিজেনশিপ পেল, নতুন করে ইন্ডিয়ান হলো, এইটা স্ট্যাটাসে ঠিক মেরে দিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যারা ডিলিটেড ভোটার, যারা বৈধ ডিলিটেড ভোটার, তাদেরকে ট্রাইব্যুনাল অ্যাপ্লিকেশন করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ট্রাইব্যুনালে যে অ্যাপ্লিকেশন করবে, আর যে আমাদের ভোটের সময়সীমা, সেই সময়সীমার মধ্যে কি আদৌ ট্রাইব্যুনাল গঠন করে ভোটার লিস্টে বৈধ ভোটারের নাম তোলানো সম্ভব হবে বলে মনে হচ্ছে না। যদি বৈধ ভোটারকে যদি ভোটার লিস্টে নাম ওঠানো না যায় বা ওঠানো সম্ভব না হয় সময়ের মধ্যে, দিয়ে ভোট করানো হয়, তাহলে সেই ভোট সংবিধান বিরোধী কি নয়? যদি সংবিধান বিরোধী হয়ে থাকে তাহলে এই ভোটকে বয়কট করুন। অতএব আপনাদের এলাকায়, আপনাদের অঞ্চলে যে এমএলএ আছে, চাहे ও সিপিএমের হোক, চাहे কংগ্রেসের হোক, চাहे বিজেপির হোক, চাहे তৃণমূল হোক, তাদেরকে প্রশ্ন করুন যে আমাদের ভোটের নামের লিস্ট কবে উঠবে। যদি না ওঠে তাহলে আপনারা বলুন, আপনাদের ফ্যামিলি, আপনাদের পুরো গ্রাম বলেন যে আমরা ভোট দিতে যাব না। বিনা ভোটে কি করে ক্যান্ডিডেট সিলেক্ট করে কিংবা কি করে ইলেকশন করায়, সেটাই দেখার বিষয়। তো মধ্য কথা এই যে আপনারা ভোটকে বয়কট করুন, দেখবেন সব কিছু ঠিক লাইনে চলে আসবে। তো আপনারা প্রশ্ন করুন, সঠিক জায়গায় প্রশ্ন করুন, সঠিক ব্যক্তিকে প্রশ্ন করুন, দেখবেন সব কিছু লাইনে চলে আসবে। ধন্যবাদ।